ইংল্যান্ডের মধ্যে মুসলমান বিয়ে করেছে হিন্দুকে। এখন সে আমাকে বলতেছে, হুজুর উনি তো কলমা পড়েছিলেন, কিন্তু হুজুর উনি আমাকে বিয়ে করার জন্য শুধু এর নামটা ওয়াস্তে কলমা পড়েছেন, নামাজ দোয়া পড়ে না, রোজা রাখেন। আমি তো দুঃখে পড়ে গেছি, কি করা যায়? আল্লাহ উমরাতে নিয়ে যান। তো হুজুর ও তো বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করতে হবে না। আগুনের সামনে দাঁড়িয়ে আপনি যদি বলেন আগুন জ্বালাই না জ্বালাই না, তো হাত দিয়ে দেখেন না জ্বালাই। হ্যাঁ, আগুন কি মানুষ ফারাক করবে যে এটা আমার পছন্দ করে এটারে জ্বালাবো না, এটা অপছন্দ করে এটারে জ্বালাবো না? আগুনের খাসিয়ত হচ্ছে জ্বালাবে। হাত দিয়ে দেখেন। আমি বলতেছি আপনি যান বেটা, কোন রকম নিয়ে যান। তো গেছে, অনেক লম্বা কথা। আসছে ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর কি শিখাই দিলেন? সে তো এখন তাহাজ্জুদ পড়া শুরু করছে। আমি পরে একদিন দেখলাম জুমার নামাজে আসলাম, ইশারা করে বলছি যে দাঁড়াইও। তো দাঁড়াইছে, আমি তাকে বাসায় নিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম বেটা কেমন গেল? ও বলতেছে, হুজুর আমি তো আসলে আমি ইসলাম, আমি কালমা পড়েছি, বাট আমি ইসলাম বা এই সমস্ত বিষয় আই ওয়াজ নট ইন্টারেস্টেড এট অল। আমি এগুলোর ব্যাপারে এত কোনো ইন্টারেস্ট ফিল করিনি। কিন্তু আজীব বিষয় হচ্ছে, আমি যখন হাউস অফ আল্লাহ, তার ভাষায় আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখেছি, আমি আপনাকে ভাষায় বুঝাতে পারবো না আমার ভিতরে কোন তুলপার শুরু হয়েছে। এটা তো আজীব এক্সপিরিয়েন্স, আমি ঠিক বুঝাতে পারছি না। সামান্য একটা ঘর, তার ভাষায় কালো চাদরে আবৃত, এটার ভিতরে কি এমন আছে দেখার সাথে সাথে আমি নজর ফিরাতে পারতেছিলাম না। আমি বুঝতেছি আমার ভিতরে তোলপাড় চলতেছে। এখানে এক ধরনের অভিজ্ঞতা। এরপরে আমি যখন মদিনা শরীফ যাই, হোলি সিটি অফ মদিনাতে, তো আমি যখন সবুজ গম্বুজ দেখি, ইতপূর্ব আমি সবুজ গম্বুজ দেখেছি, কিন্তু আমি আপনাকে বলতে পারবো না। আমি শুধু দেখতেছি অজর দ্বারাই আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি যখন নবীর গ্রেভ, ওরা বলতেছে গ্রেভ মাজারে পাক দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার ভিতর থেকে কলব বাতেন বের হয়ে আসতেছে। হুজুর আমাকে একটু বলেন ঘটনা কি? আমি বলি বেটা, টেস্কো চিনো? টেস্কো মানে আমাদের শপিং মল। আল্লাহ টেস্কোর মধ্যে গেলে একটা ফিল হয়, সেই ফিলিংটা আপনি এয়ারপোর্টের মধ্যে পাবেন না। এয়ারপোর্টের ফিলিং একটা, স্টেশনের ফিলিং একটা, আর বাজারের ফিলিং একটা, মসজিদের ফিলিং আর একটা। মসজিদের মধ্যে আপনি ঢুকবেন, যত বড় গুনাহগারী হন, মসজিদের মধ্যে আপনার কথা ছোট হয়ে আসবে। আপনাকে কেউ কিন্তু বলে নাই এটা মসজিদের তাসির। লাইব্রেরির তাসির আরেক রকম, বাজারের তাসির আরেক রকম। তুমি যেখানে গেছো, এটা আমার আল্লাহ সোর্স অফ লাইট বানিয়েছেন, সোর্স অফ এনার্জি বানিয়েছেন। আমরা গরিবরা নেগেটিভ এনার্জি নিয়ে যখন যাব, যাতে দেখার সাথে সাথে আমাদের নেগেটিভ এনার্জি গুলা বের হয়ে রিলিজ হয়ে পজিটিভ এনার্জি যেন ভরে যায়, সেই কারণে আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে শুরু করে রওজায়ে পাককে কদ জাকুম মিনাল্লাহি নূর বলে নূরের এনার্জি টাওয়ার বানিয়ে দিয়েছে। বিশ্বাস করতে হবে না, শুধু যাবেন, দেখবেন সিনার ভিতরে আল্লাহর মারিফতের জোয়ার তৈরি হয়ে যাবে। এটা আমার নবীর বিশেষ খুসুসিয়ত। তখন বলল, হুজুর এরপর থেকে আমার মনে হয়েছে যে আমি বোধহয় এতদিন ভুল পথে ছিলাম। কিন্তু উনি বলতেছেন, কিন্তু মুসলমানরা সেটা মানতে নারাজ। মুসলমানরা সেই এনার্জি গুলার প্রতি ইন্টারেস্টেডও না, নামাজও পড়ে না, কোরআনও পড়ে না। তো উনি বলতেছেন, হুজুর আমি হুজুর রেখেছি, কোরআন শরীফ